আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। একদম ভোর টাইমে কুয়াশায় ভেজা শীতের সকাল। আমরা দুই বোনে মিলে হাঁটতে বেরিয়েছি মূলত কুয়াশার ভিডিও করার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। শীতের সকালে ধোয়া ওঠা খুদের ভাত, সেই সাথে কয়েক ধরনের ভর্তা। কনকনে ঠান্ডার মধ্যে হেঁটে এসে দেখি আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমাদের ছোট চাচির ঘরে দাওয়াত, সকালের নাস্তা, দুপুরের খাবার। সকালের নাস্তায় হয়েছে খুদের ভাত, সেই সাথে লইট্টা শুটকির ভর্তা, ডাল ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে শুকনো মরিচ ভর্তা, সাথে আলু ভর্তা। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সত্যি এই অনুভূতি প্রকাশ করার মতো না। গ্রামে তো অনেক শীত, আবার শীতের মধ্যে একই সাথে বসে ধোয়া ওঠা খাবার খেতে বেশ ভালো লাগে, যে কোনো খাবারই হোক না কেন। তো সবাইকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। আমি আমার প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভর্তা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি। এসে দেখি ছোট বোন আমার 3 পিস 2টা কেটে ফেলেছে সেলাই করার জন্য। দুপুরের রান্নাবাড়ার আয়োজনও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। মাটির চুলায় আজকে বিরিয়ানি রান্না হবে বাসার সবার জন্য। আমরা বাড়িতে যত মানুষ ছিলাম সবার জন্য কিন্তু রান্না বাড়া হচ্ছে। তো এখানে আজকে চিকেন বিরিয়ানি হবে। শীত ফিরে আসবে, শীত আবার চলেও যাবে। শুধু ফিরে আসবে না, সেই ছোট্টবেলা
যে ছোট্টবেলায় শীতের সকালে কুয়াশায় ঘেরা চারিপাশ দেখে মক্তব পড়তে যেতাম, রোজ গোসল না করা নিয়ে মায়ের বকুনি খেতাম, বার্ষিক পরীক্ষা শেষে আর কোনো পড়ালেখার চাপ না থাকায় আনন্দ ফিরে পেতাম, নানার বাড়ি ঘুরতে যেতাম, ফিরে আসবে না মায়ের হাতে সেই মজাদার শীতের পিঠা বানানো দেখার মুহূর্ত, আরও কত নানা রকম মুহূর্ত যা স্মৃতি হয়ে গেছে আর কখনোই ফিরে আসবে না। শীত ফিরে আসবে বারবার, শুধু ফিরে আসবে না আমাদের সেই ছোট্টবেলা। এখানে অনেক রোদ উঠেছিল, বাচ্চারা খেলছে, আমরা পাশেও রোদ পোহাচ্ছিলাম। আমার বড় ভাবি এখানে কলই শাক কাটছে, রাতে যেহেতু ঘরে রান্না হবে তাই এখন কলই শাকগুলো কেটে রাখছিল। দুপুরবেলা একটু শীত কমই লেগেছে যেহেতু রোদ উঠেছিল। বিকেলের পর আবার অনেক বেশি ঠান্ডা পড়ে, কনকনে শীত, তখন আর বের হয়ে কোনো কাজ করা সম্ভব হয় না। এখানে বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটা ভেজে কষানো হয়ে গিয়েছে, পোলার চালটাও ভেজে নেওয়া হচ্ছে। আজকাল মানুষের সাথে মানুষের সম্পর্কের মেয়াদ অতি ক্ষণস্থায়ী, যেন শরতের হাওয়ায় উড়ে যাওয়া এক মুঠো শুকনো পাতার মতো। একটা সময় সম্পর্কের মানে ছিল প্রতিশ্রুতির গন্ধ, ভালোবাসার স্থির ছায়া আর একটুখানি আশ্রয়ের শান্তি। এখন সম্পর্ক মানে একটা স্বল্পমেয়াদী বিনিয়োগ, যেখানে অনুভূতির চেয়ে লাভ ক্ষতির হিসেব বেশি চলে। এখন মানুষ ভালোবাসে না, ভালোবাসার মতো করে ভালোবাসে। হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মাপা হয় অনুভূতির গভীরতা। সবাই তো আর সম্পর্কের মানে বোঝে না, সম্পর্কের মূল্যও দিতে জানে না। যাই হোক, আব্বার খাবারটা ঘরে পাঠানো হয়েছে। আব্বা তো চিকেন বিরিয়ানি খাবে না, তো আব্বার জন্য ডিম ভুনা, মাছ রান্না, তারপর হচ্ছে কবুতরের গোশত, ডাল আর সালাদ দিয়ে ঘরে ভাত পাঠানো হয়েছে। আর আমরা সবাই মিলে চাচিদের ঘরে খেতে বসেছি। বাচ্চারা খাটের উপরে বসেছে, কেউ সোফায় বসেছে, কেউ বা আবার কার্পেটে বসেছে। আমরা সব বোনেরা একসাথে খেতে বসেছি, সেই সাথে আমাদের বাচ্চারাও আছে। মা চাচি সবাই মিলে খাচ্ছি আর গল্পগুজব করছি। মাশাআল্লাহ, বিরিয়ানি রান্নাটা বেশ মজার হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে পিঠা বানালাম, রসে ভেজানো হবে, খেজুরের রসে। পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলকো হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।